প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। ভালো থাকলেও মনটা যে আপনাদের বেজায় খারাপ এটা বলার অপেক্ষাই রাখে না, কারণ ঈদের আগে প্রত্যেকের আশা থাকে যে মার্কেট থেকে যদি কিছু টাকা বের করা যেত তাহলে টাকাটা ভালো একটা কাজে লাগানো যেত, কিন্তু টাকা তো বের হচ্ছেই না, বরং দিন দিন পোর্টফোলিও খালি হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক একটা ব্যাপার। যদি এই সময় মার্কেটটা স্থিতিশীল থাকতো তবুও কিছু প্রফিট গেইন করা যেত, কিন্তু যেহেতু বড় ধরনের পতন হচ্ছে, সূচকের পতন থামছেই না এবং সূচক এখন যেখানে এসেছে সেটা গত 5 বছর আগে অর্থাৎ 2020 সালের সূচক সেখানে ছিল। 5 বছর আগের জায়গায় মার্কেট ফিরে গেছে, তাহলে প্রত্যেকের পোর্টফোলিওর অবস্থাই কিন্তু খারাপ। এটা বলতেই হবে, সবাইকে স্বীকারও করতে হবে, কারণ বড় বড় বিনিয়োগকারীরাও যে লাভে আছে সেটাও কিন্তু বিশ্বাস করা যায় না। কারণ যদি স্টকের প্রাইস কমে যায়, আমাদের যেরকম পোর্টফোলিও কমে যায় তাদেরও কিন্তু পোর্টফোলিও কমে যায়, তারাও লসে আছে। তাহলে মার্কেট তো একসময় ভালো হবেই, ভালো হতেই হবে ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব যে 2003 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সূচকের যে উত্থান এবং পতনগুলি হয়েছে, সেই পতনগুলি কোথায়, কিভাবে, কতটুকু, কত সময়ের মধ্যে হয়েছে সেইটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আজকে দেখাবো না, কিন্তু একটু বলবো, সেখান থেকে আপনারা একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত আপনারা পাবেন যদি ভিডিওটা পুরোটা দেখেন। তাহলে আমি আজকে এই সূচকটা নিয়ে আলোচনা শুরু করি। আর একটা কথা বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা, এবং নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সূচক নিয়েই যেহেতু আলোচনা থাকবে, তাহলে আমি একটু দেখি বা আপনাদেরকে একটু দেখাই যে 2003 সাল থেকে, অর্থাৎ এই জায়গাটা থেকে সূচকের যে পথ উত্থান আমরা দেখেছি, অর্থাৎ 2003 সাল থেকে সূচক কিন্তু পতনের দিকে যায়। যখন থেকে ডিজিটাল সিস্টেমে আমাদের ইন্ডেক্স দেখানো শুরু হয়েছে, যেখান থেকে ইন্ডেক্স এই চার্ট শো করে, সেইখান থেকে সূচকের উত্থান হয়েছিল 2010 সালের ডিসেম্বর পর্যন্ত। তাহলে এই বিষয়গুলি আমরা একটু দেখি যে কোথায়, কিভাবে, কতটুকু উত্থান হয়েছে, কত সময়ের মধ্যে হয়েছে। এইখানে দেখেন যে 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত সূচকের একটা বড় উত্থান আমরা দেখেছি, এবং সেইটা 1800 পয়েন্ট বেড়েছিল। 1200 থেকে 3000 পয়েন্ট পর্যন্ত সূচক গিয়েছিল। তারপরে সূচক আবার একটু ডাউন ট্রেন্ডে আসে এবং এই 3000 থেকে 2300 পর্যন্ত সূচক চলে আসে। এই সময়টা ছিল এপ্রিল 2009 সালের এপ্রিলে সূচক 2300 বা তার আশেপাশে এসেছিল। আমি মোটা দাগে বলছি, অ্যাকুরেট হবে না, হয়তো 2, 4, 5, 10 পয়েন্ট এদিক সেদিক হতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে 2009 সালে সূচক এসেছিল 2009 সালের এপ্রিলে 2300 লেভেলে। 2010 সালের ডিসেম্বরেই সূচক চলে যায় কিন্তু 8700 পয়েন্টে। এইখানে এই 2009 সালের এপ্রিল থেকে 2010 সালের ডিসেম্বর, অর্থাৎ এই 12-4-16 মাসের মধ্যে সূচকের একটা উত্থান হয়েছিল 6400 পয়েন্টের। আমাদের মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় যে উত্থান, যে বুল রান হয়েছে আমরা দেখেছি, সেইটা কিন্তু ওই সময়টাই, অর্থাৎ 2009 এপ্রিল থেকে 2010 ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এই 16 মাসের একটা উত্থান আমরা দেখেছি 6400 পয়েন্টের। তারপরেই 2010 সালের ডিসেম্বর থেকেই মার্কেটের আবার পতন শুরু হয়। 13 সালের এপ্রিলে সূচক কিন্তু চলে আসে 3400 পয়েন্টে এবং 5300 পয়েন্ট সূচক হারায়। এই সময় মার্কেটের একটা ভয়াবহ পতন ছিল। এটাকেই মার্কেটের ইতিহাসে সবচেয়ে বড় পতন বলা হলেও আমার মনে হয় যে এখন যে পতনটা মার্কেটের হচ্ছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে 2010 সালের থেকেও ভয়াবহ পতন এখন মার্কেট আছে ভয়াবহ পতনে। 2010 সালের আগের যে উত্থান, 2010 সালের পরের যে পতন, সেটা আমরা দেখলাম। এবার আমরা ছোট্ট আরেকটা উত্থান দেখব। 2016 সালের এপ্রিল থেকে 2018 সালের জানুয়ারি পর্যন্ত 2200 পয়েন্ট, অর্থাৎ 2200 পয়েন্টের একটা উত্থান হয়েছিল। অর্থাৎ এই জায়গাটা থেকে আমি একটু অ্যারো দিয়ে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। এই জায়গা থেকে এই পর্যন্ত, এটা 2016 সালের এপ্রিল থেকে জানুয়ারি 2018 সাল পর্যন্ত এই 2200 পয়েন্টের একটা উত্থান হয়েছিল। তারপরে সূচক কিন্তু 2018 সালের এই জানুয়ারি থেকেই 2020 সালের মার্চ পর্যন্ত আবার 2750 পয়েন্ট হারায়। 2200 পয়েন্ট গেইন করে আর 2750 পয়েন্ট মার্কেট হারায়, অর্থাৎ 3600 লেভেলে মার্কেট চলে আসে। এইটা 2020 সালের মার্চ মাসে। তারপরেই আবার সূচকের একটা উত্থান শুরু হয় 2020 সালের মার্চ থেকে 2021 সালের সেপ্টেম্বর, অর্থাৎ 1.5 বছরের মধ্যে সূচক আবার কিন্তু এই 3800 পয়েন্ট, এই জায়গাটা থেকে এই পর্যন্ত 3800 পয়েন্ট সূচক আবার গেইন করে। তারপরে 2021 সালের সেপ্টেম্বর থেকে বর্তমান সময় পর্যন্ত এই জায়গাটায় সূচক এসেছে, অর্থাৎ 81-তে সূচকের অবস্থান। এটা 2021 সালের সেপ্টেম্বর থেকে
2025 সালের বর্তমান সময় পর্যন্ত সূচক হারিয়েছে 2650 পয়েন্ট। তাহলে এখন দেখার বিষয় 2020 সালের মার্চ থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 3800 পয়েন্ট গেইন করেছিল এবং 2021 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের বর্তমান সময় পর্যন্ত সূচক 2600 পয়েন্ট হারিয়েছে। তাহলে এখন দেখার বিষয় যে সূচক এখান থেকে কত নিচে নামতে পারে। আমরা একটু দেখব যে যেসব জায়গা থেকে সূচকের উত্থান শুরু হয়েছিল সেই জায়গাগুলি কত ছিল, সেই লেভেলগুলি কত ছিল। তাহলে আমরা প্রথমটা যদি দেখি, অর্থাৎ 2009 সালের এপ্রিল থেকে সূচকের যখন উত্থান শুরু হলো, 2009 সালে কিন্তু সূচকের অবস্থান ছিল 2300 পয়েন্টে। তারপরে যখন আরও একটা উত্থান হলো 2016 সালের এপ্রিল মাসে, তখন সূচকের অবস্থান ছিল মোটামুটি 4150 লেভেলে। পরে আবার যখন 2020 সালের মার্চ মাসে সূচকের একটা উত্থান হলো, তখন কিন্তু সূচক ছিল মোটামুটি 3550 বা 3600 লেভেলে। এখন সূচক যে জায়গায় এসেছে, পতনের বৃত্তে মার্কেট, এবং পতনটা কোথা থেকে থামতে পারে, কোথা থেকে মার্কেট বুলিশ হতে পারে, সেইটা যদি একটু ধারণা করা যায় এই সব দেখে, তাহলে এইখান থেকে সূচক হয়তো আরও একটু কমে যাবে, আগামীকালও রিভার্স হতে পারে, অর্থাৎ শনিবারেও রিভার্স করতে পারে, মার্কেট ঘুরে যেতে পারে। কিন্তু মার্কেট ঘুরছে না বিভিন্ন কারণে। আসলে বিনিয়োগকারীদের যে আস্থা মার্কেটের প্রতি সেটা নাই, এবং এই বিএসইসির চেয়ারম্যান মহোদয় তার বিনিয়োগকারীদের আস্থা নাই, যে কারণে মার্কেট পড়ছে, সবাই এটা বলছেন। এবং এই পতন যে থামছে না, এটা আসলে কোথা থেকে থামতে পারে সেটা যদি আমরা দেখি, তাহলে আমি যেটা বললাম যে এর আগে যেসব জায়গা থেকে মার্কেট পতনের পরে উত্থান হয়েছে সেটা প্রত্যেকটাই কিন্তু 2009 সালেরটা বলি, তাহলে 9 সালের উত্থানটা কিন্তু এর আগে যেখান থেকে হয়েছিল, অর্থাৎ 2006 সালে, সেটা তার উপর থেকে উত্থান হয়েছিল। এরপরে যখন 16 সালে উত্থান শুরু হলো, সেটা কিন্তু 2009 সালের উত্থানের পরে 2016 সালের উত্থানটাও একটু হায়ার পজিশন থেকে শুরু হয়েছিল। কিন্তু 2020 সালের উত্থানটা যখন হলো, সেটা কিন্তু 2016 সালের যেখান থেকে উত্থান শুরু হয়েছিল তার নিচে থেকে হয়েছে এই জায়গাটা। তাহলে এখন মার্কেট কি তার নিচে, অর্থাৎ 3500 বা 3600 এই লেভেলে আসবে বা তারও নিচে আসবে? আসলে তার নিচে আসার মতো অর্থনৈতিক খারাপ অবস্থা আমাদের নাই। এখন যেটা আসছে এটা আসলে বিনিয়োগকারীদের আস্থাহীনতার কারণে আসছে। যে কোনো সময় মার্কেট ঘুরে যাবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরলেই মার্কেট ঘুরে যাবে, এটা বলতে পারি। তবে মার্কেটের পতন কোথায় থামবে এটা এক্সাক্ট সেভাবে বলাটা সম্ভব না। তবে এখান থেকে ধরে রাখা যায় যে 4650 থেকে 4500 এই লেভেলটা মার্কেটের একটা বড় শক্তিশালী সাপোর্ট লেভেল আছে। আমরা ধরে নিতে পারি যে অনেক বেশি যদি কমে যায় তাহলে মার্কেট 4500 পর্যন্ত আসতে পারে, তার নিচে আসবে না। 4500 থেকে এখন যেখানে আছে অর্থাৎ 4781, তার মানে 281 পয়েন্ট এর মধ্যে যে কোনো জায়গা থেকে মার্কেট পজিটিভ হবে, এবং মার্কেট যদি পজিটিভ হয়ে যায় তাহলে তার নিচে যেখান থেকে পজিটিভ হবে, যদি 4500 লেভেলে আসে, তার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা মার্কেট কমিয়ে ফেলবে। কারণ অর্থনৈতিক সকল ইন্ডিকেটর পজিটিভ, আমাদের রিজার্ভ বাড়ছে, রেমিটেন্স রেকর্ড করছে। তাহলে শুধু বিনিয়োগকারীদের আস্থাহীনতা, সেটা বিএসইসির চেয়ারম্যান মহোদয়ের প্রতি, এইটা যদি সমাধান হয়ে যায়, বিনিয়োগকারীরা, সাধারণ বিনিয়োগকারীরা যেটা চাচ্ছেন সেটা যদি হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে মার্কেট বড় একটা উত্থানে যাবে। সেক্ষেত্রে উত্থানে কিন্তু সময় নেয় না। আমি যেটা দেখিয়েছি বিভিন্ন সময়ের গ্যাপ, সেটা আপনারা দেখলে বুঝবেন। যখন মার্কেট পতন হয়েছে সেখানে অনেক বেশি সময় নিয়েছে, কিন্তু উত্থানে কিন্তু সময় কম নিয়েছে। তাহলে এখান থেকে মার্কেটের বড় একটা উত্থান আমরা হয়তো দেখব, এবং সেই সময়টা খুব বেশি দূরে না, সেই সময়টা খুব অল্প সময়, খুব ক্রুশিয়াল টাইম। এই সময়টা ধৈর্য ধরতে পারলে মার্কেট একটা বটম ক্রিয়েট করে ফেলবে, আর একটা বটম যদি ক্রিয়েট করে তাহলে মার্কেট আবারও বেশ কিছুদিন পজিটিভ থাকবে। আর এখান থেকে যদি পজিটিভ হয়, আমি বলেছি কিভাবে উপরে যাবে, তাহলে এই লেভেলটা, অর্থাৎ এই 5600 লেভেলটা কিন্তু মার্কেটের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তারপরে আবার 6200-300 লেভেলটা, অর্থাৎ যে সময় মার্কেটের এই জায়গাটা যদি দেখেন ফ্লোর প্রাইস দিয়ে আটকে রাখা হয়েছিল সেটা, এবং এর পরে যেটা মার্কেট হাই ক্রিয়েট করেছিল সেটা 7450 বা 40, যেটাই হোক, সেই জায়গাটাও মার্কেটের আরও একটা রেজিস্ট্যান্স লেভেল। যখন উপরে যাবে মার্কেট এই সব জায়গাগুলি যেটা আমি বললাম, এখানে রিটেস্ট করবে, কিছুদিন সময় নেবে, এখানে আবার কারেকশন হবে, কারেকশন হয়ে আবার উপরে যাবে। তবে উপরে যাওয়াটা অব্যাহত থাকবে, যেহেতু মার্কেটের অনেক বড় পতন হয়েছে। মার্কেট 2650 পয়েন্ট হারিয়েছে 2021 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। তাহলে এরকম বড় পতন যতবার আমরা দেখেছি, তারপরে মার্কেটের কিন্তু উত্থান হয়েছে এই জায়গাগুলি
যদি আপনারা দেখেন, এইখানে এই জায়গাটা যদি দেখেন, এই জায়গাটা যদি দেখেন, এই জায়গাটা যদি দেখেন, তাহলে মার্কেটের বড় একটা উত্থান আমরা অচিরেই দেখব, এই আশা আমি আপনাদেরকে দিতে পারি। এবং সেই সময়টা আমার মনে হয় যে খুব বেশি দূরে নয়। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আমি বলেছিলাম যে আমার ভিডিওতে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটা আমি একটু বলে রাখি। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন যে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এইটা সিটি জেনারেল ইন্স্যুরেন্সের চার্ট, এই স্টকটা কিন্তু সর্বোচ্চ গিয়েছিল কত, 1690 বা 93 এই দিকে। আর এই স্টকটার প্রাইস আজকে কোথায়? আজকে দেখেন যে 39 টাকা 30 পয়সা। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এই স্টকটা যদি এই সেক্টর লিডার হতে পারে, তাহলে কিন্তু এই সেক্টরের সকল স্টক, অর্থাৎ ইন্স্যুরেন্স সেক্টরের সকল স্টক ভালো করবে। আর একটা বিষয় একটু বলে রাখি কেন ভালো করবে। এর আগে আপনারা দেখবেন যে টেক্সটাইল সেক্টরের সোনারগাঁ টেক্সটাইল যখন এই 17-18 টাকা 20 টাকা এখান থেকে 50 টাকার পর্যন্ত বা 52 টাকা পর্যন্ত গেল, তখন কিন্তু ওই সেক্টরের সকল স্টক ভালো করেছিল। তারপরে সিমেন্ট সেক্টরের হেইডেলবার্গ সিমেন্ট যখন সেই সেক্টরের সেক্টর লিডার হলো, তখন কিন্তু সিমেন্ট সেক্টরের প্রত্যেকটা স্টকই ভালো করেছিল। তারপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের ইস্টার্ন লুপ যখন এই 1300-1400 থেকে 2600-2700 পর্যন্ত গেল, তখন কিন্তু ওই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সকল স্টক, অর্থাৎ এই বারাকা পতেঙ্গা পাওয়ার, ডরিন পাওয়ার, সাজিবাজার পাওয়ার, এই প্রত্যেকটা স্টকই কিন্তু তারপরে ভালো করলো। তাহলে এখন সিটি জেনারেল ইন্স্যুরেন্স ভালো করছে একটানা 5 দিন, এটা পজিটিভ। এই স্টকটা যদি এই সেক্টরের সেক্টর লিডার হয়ে যায়, তাহলে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরের সকল স্টকই প্লে করবে। এইটাও হয়তো এই 1 থেকে 1.5 মাস, কারণ এই মে মাসটাই ইন্স্যুরেন্স সেক্টরের ম্যাক্সিমাম স্টকেরই রেকর্ড ডেট, এবং তারা 10% থেকে উপরে এবং 10%-এর কমেও ডিভিডেন্ড দিয়েছে। তাহলে রেকর্ড ডেটকে কেন্দ্র করে একটা স্টকের প্রাইসের মধ্যে একটা স্থিতিশীলতা থাকে, অনেক সময় রেকর্ড ডেটের পরে কমে যায়, কোনোটা বেড়ে যায়। সেই সময়টা বাদ দিলে এই ইন্স্যুরেন্স সেক্টরের সেক্টর লিডার যদি সিটি জেনারেল ইন্স্যুরেন্স হয়ে যায়, তাহলে এই সেক্টরের সকল স্টক কিন্তু প্লে করবে। এইটাই ছিল আমার আজকের ভিডিওর, বলেছি যে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ইনফরমেশান থাকবে, সেটাই হচ্ছে এই ইনফরমেশান। তাহলে এই সেক্টরটার দিকে আপনারা নজর দিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে পারেন, শেয়ার করতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।